জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসাদুজ্জামান কামালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং মামুনকে মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পহেলা জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আদালতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ৩ জন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। পরে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার আবেগ নির্ভর নয়, তথ্য ও প্রমাণের ভিত্তিতে হবে। বিচার হবে নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত, যাতে কারো প্রতি অবিচার না হয়। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। হাজিরা ১০ জন নির্ধারিত। লাইভ সম্প্রচারের বিষয়ে ট্রাইব্যুনালের অনুমতি পেলে বিচার সরাসরি প্রচার করা হবে। এর আগে গত ১২ মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। গত বছরের ১৭ ডিসেম্বর ২ মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় ১৫০০ মানুষ এই আন্দোলনে প্রাণ হারায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।